সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কয়েকজনের বিরুদ্ধে। এ সময় তিনি জামায়াত ইসলামীর মধ্যে ভাঙন সৃষ্টি করার একটি ষড়যন্ত্র ফাঁস করেন। কি সেই ষড়যন্ত্র এবং কারা কারা জড়িত রয়েছেন সেই ষড়যন্ত্রের সাথে, সেসব তথ্যই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সায়ের দাবি করেন, বাহ্যিকভাবে আধিপত্য বিরোধী বুদ্ধিজীবিতা বা অ্যাক্টিভিজমের আড়ালে বাংলাদেশে কেউ কেউ আছেন যারা প্রকৃত অর্থে একটি বিশেষ বিদেশি শক্তির হয়ে মাঠে আছেন। 2001 সালের নির্বাচনে বিএনপির সাথে জোট করে পাওয়ারে আসার পর থেকেই বিদেশি শক্তি ও তাদের দেশি এজেন্টরা সক্রিয় হয়ে ওঠে দুটি পদ্ধতিতে জামায়াতের উত্থান ঠেকানোর জন্য। এক, যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের নামে জামায়াতের শীর্ষ নেতাদের বিতর্কিতভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার প্ল্যান, যেটা পরবর্তীতে লীগের মাধ্যমে বাস্তবায়ন করেছে। 2, জামায়াতে ভাঙন ধরিয়ে জামায়াতের শক্তি দুর্বল করা। আজকের পোস্টটি সেকেন্ড পয়েন্টে। জামায়াতকে দুর্বল করা ও ভাঙনের দায়িত্ব নেন বাম নেতা ফরহাদ মজহার ওরফে গফুর এবং নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। রাতারাতি বাম নাস্তিক ফরহাদ মজহার বনে যান ধার্মিক চিন্তক। জামায়াত হেফাজত সহ সব ঘরানার ইসলামপন্থীদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা বাড়ান। নয়াদিগন্তে নিয়মিত লেখার মাধ্যমে জামায়াতের সুদৃষ্টি পান এবং জামায়াত শিবিরের কিছু টপ নচ মানুষদের কাছে রিচ করতে পেরেছেন। অনেকেই তখন মনে করত ফরহাদের লাইফে আল মাহমুদের মতো চেঞ্জ আসছে, বামপন্থী থেকে ডানপন্থী ইসলামপন্থী হয়েছে। শাহবাগের পতনের পর লন্ডনে গিয়ে জামায়াতপন্থীদের এক অনুষ্ঠানে বেশ জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিল এই গফুর, হেফাজতের পক্ষে বিবৃতি দিয়েছে। এভাবেই বকধার্মিক ফরহাদ মজহার শিবিরের ছেলেদের তার চিন্তা পাঠ চক্রে আমন্ত্রণ জানান। চলতে থাকে ব্রেন ওয়াশ। শিবিরের সিলেবাস যেহেতু মোস্টলি ইসলাম ফোকাসড, বাম ন্যারেটিভের জায়গা থেকে সমাজকে চেনার বা অ্যানালাইসিস করার জ্ঞান তাদের ইমপ্রেস করে এবং সে কারণে অনেক জ্ঞান শেখার জন্য দলে দলে চিন্তা পাঠ চক্রে যেতে থাকে। আগে জামায়াত বিরোধীরা জামায়াত শিবির উভয় গ্রুপকেই গালি দিত সমান তালে, রাজাকার আলবদর এসব বলে। জামায়াতের যেমন আগের লিগ্যাসি আছে, শিবিরেরও ছাত্র সঙ্গের লিগ্যাসি আছে। এ প্রজন্মের জামায়াতকে যেমন রাজাকার বলতো, শিবিরকেও বলতো। ওদের হিসেবে শিবিরের প্রতিষ্ঠাতারাই রাজাকার আলবদর, মীর কাসেম, কামরুজ্জামান তাহের। কিন্তু ফরহাদ ছোটনরা নিয়েছে ভিন্ন পথ। গালি দিয়ে কাজ হবে না, বরং এভাবে গালি দেওয়ার চেয়ে দুই গ্রুপের মধ্যে ভাঙন ধরাতে পারলে বেটার। তারা শিবিরের ছেলেদের বলল, দেখো তোমরা ব্রিলিয়ান্ট, ডিসিপ্লিন, স্মার্ট, এরকম বাংলাদেশে আর একটা ছাত্র সংগঠনও নেই, তোমাদের দ্বারাই সঠিক রাজনীতি করা সম্ভব। কিন্তু জামায়াত খারাপ, স্মার্ট না, এদের দ্বারা কিচ্ছু হবে না। জামায়াতের ৭১-এর কাঁদা আছে, তোমাদের তো সে সময় জন্মই হয়নি, তোমরা কেন ৭১-এর সেই দায় নিবা? তোমাদের নতুন রাজনীতি করা দরকার, ইত্যাদি ইত্যাদি। তার ওপর বিদেশি শক্তির প্রভাব এবং গ্লোবাল ওয়ার অন টেররের কারণে যে বাংলাদেশে ইসলামী রাজনীতি কখনোই সাকসেস হবে না, অযথা সময় নষ্ট না করে সেকুলার রাজনীতি দাঁড় করানো উচিত, এ ধরনের তালিম আসতে থাকে যেগুলো তরুণদের আকৃষ্ট করে। এসব পাঠ চক্রান্তে ফরহাদ, গৌতম, পিনাকি, মুস্তাইন জহির সহ একটা বড় গ্রুপ কাজ করে। কিন্তু দল দাঁড় করাতে হলে তো একটা বিগ ফিশ দরকার। চুনোপুটি নিজে বিভ্রান্ত হবে বা হতাশ হবে, কিন্তু দল ভেঙে আরেকটা দল তো দাঁড় করাতে পারবে না। সে দায়িত্ব পড়ে ছোটন গঙের হাতে। সে সময় দিগন্ত টিভির দায়িত্ব পান মুজিবুর রহমান মঞ্জু। টিভির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মঞ্জু ডিপ স্টেটের নানান লোকজনের সাথে ওঠা বসা করতে করতে পড়ে যান ছোটন ফরহাদের খপ্পরে। এরকম একজন লোক যার সাংবাদিকতা করার অভিজ্ঞতা নেই, ডিপ স্টেট চেনার বোঝার মতো জ্ঞান নেই, তারে টিভি প্রধান দায়িত্ব দেওয়ায় সে দায়িত্বের কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। সেখান থেকে সহজ শিকারে পরিণত হয়েছে। নতুন নতুন চিন্তা তাকে মোহিত করে। নিজের অজ্ঞাতসারেই এ চক্রের হাতে পড়ে জামায়াত ভাঙার উদ্যোগের প্রধান চরিত্র হয়ে যান। তাকে ট্রেন্ড আপ করেছে ফরহাদ মজহার। সেখান থেকেই এবি পার্টি। জামায়াতের ভিতরে নানান সংস্কার ইস্যুতে রিজিডিটি, ৭১-এর স্বাধীনতার বিরোধিতা করা এবং ২০১০-এ শিবিরের ভাঙনের কারণে অনেক নেতার দল ছেড়ে যাওয়া ইত্যাদি কারণে একটা গ্রুপকে মোবিলাইজ করা মুজিবুর রহমান মঞ্জুর জন্য সহজ হয়ে যায়। এবি পার্টির প্রধান রাজনৈতিক গুরু হয়ে ওঠে ফরহাদ মজহার। এবি পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে ফরহাদ মজহারকে প্রধান রাজনৈতিক গুরু হিসেবে পরিচয়ও করিয়ে দেন মঞ্জু। এবি পার্টির গঠনতন্ত্র লিখে দেন ছোটন গ্যাংয়ের আরেক সদস্য মুস্তাইন জহির, যেটা সে সময় সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচিত ব্যাপার ছিল। আর ফান্ডের একটা বড় অংশের যোগান আসে ছোটনের হাত ধরে।
আর সর্বশেষ সংযোজন হল পিনাকি 3 জন ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ছোটন, মুস্তাইদ জহির ও মঞ্জু। পিনাকিকে বাংলাদেশ থেকে পালানোর সময় হেল্প করেছে মুজিবুর রহমান মঞ্জু। বাংলাদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার বানানো একটা সংগঠন থেকে থাকলে সেটি হলো এবি পার্টি। সব মানুষ বুঝে শুনে এজেন্সির এজেন্ট হয় না, একটা নয়েজের মধ্যে আটকা পড়েও হয়। মঞ্জু হয়তো সেরকম একজন। বিদেশি চক্র তার চিরশত্রু জামায়াতকে 2 ফ্রন্টেই খেলে দিল। লীগকে দিয়ে বিএনপি জামায়াতের মেইন ফিগারগুলোকে খুন করল, আর মঞ্জুকে দিয়ে জামায়াতকে 2 ভাগ করল।